আজকে নিজের হাতে বানানো নাস্তাকে নিজেই হতাশ, জামাই টাকা বাঁচানোর জন্য বাসায় আজকে নিজেই নাস্তা বানাই ফেল, একবারে দোকানদারের মতো। তো আপনারা চাইলে কিন্তু দোকানদারের মতো ঘরে বসে এরকম নাস্তা বানাতে পারেন। আর আমার রেসিপিটা যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। তো নিজের হাতে বানানো নাস্তাকে এখন চলে যাব আমি রান্না করতে। তো দেখেন আমি এখানে আলু ভাজি করতেছি। গতকালের তরকারি অনেকগুলো রয়ে গেছে, তো আমি এখানে অল্প স্বল্প রান্না করব। এখানে 4 পিস মাছ রান্না করব আর অল্প করে ভাজি রান্না করব। আলু ভাজির জন্য পেঁয়াজ কেটে নিলাম, তারপর চলে গেলাম আমি মাছ রান্না করতে। দেখবেন যে আমি শুধু 4 পিস মাছ রান্না করতেছি জাস্ট কয়েকটা আলু দিয়ে। তাও আমার রান্না করতে হইতো না, তাও কি করব, পেজে সব সময় অ্যাক্টিভ থাকার জন্য তো রান্না করতেই হবে, কারণ আমরা তো বাড়ির বউ, যখন তখন তো বাহিরের ভিডিও করতে পারবো না, বাহিরে গিয়ে ঘোরাফেরা করে। তাই আমরা সব সময় অ্যাক্টিভ থাকার জন্য রান্না বান্না করতে হয়। রান্না করতে করতে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। এখন ফেসবুক পেজে ঢুকলেই দেখা যায় যে অনেক ব্লগাররা বলে যে অন্যের ভিডিও যত বেশি দেখবেন আপনার ভিডিও তত বেশি ভাইরাল হবে, রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। আসলে এমন কোনো কথাই নাই, ফেসবুকে এমন কোনো গাইডলাইন নেই। ওরা আপনাদেরকে বোকা বানায় ওদের ভিডিও ভাইরাল করতে চায়, কারণ আপনারা দেখলে ওদের রিচ এঙ্গেজমেন্ট বাড়বে, তাতে ওদেরই লাভ হবে, আপনার কোনো লাভ হবে না। তো আপনারা অন্যের ভিডিওতে সব সময় নষ্ট না করে যারা কিছু করার চেষ্টা করেন, আপনারা ভালো কোয়ালিটি ভিডিও বানিয়ে আপলোড দিবেন, ফেসবুক এমনিতেই আপনাদেরকে আগায় নিবে। আপনারা যদি ভিডিও তৈরি না করে যদি অন্যের পেজে সব সময় দেন, তাহলে আপনাদের কিছুই হবে না, লাভের লাভ কিছুই হবে না, শুধু লাভ হবে ওদের রিচ এঙ্গেজমেন্ট বাড়বে, আপনার কিছুই বাড়বে না। তাই বলতেছি ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করে ফেসবুক পেজে আপলোড দেন, দেখবেন ফেসবুক আপনি ভাইরাল করে দিবে। আবার এটা মনে করবেন না যে আমি খারাপ উদ্দেশ্য নিয়ে আপনাদেরকে এই কথাগুলো বলতেছি, আসলে নয়। আমিও প্রথম ফেসগুলো আমিও এটা মনে করতাম যে অন্যের ভিডিও দেখলে আমার ভিডিও ভাইরাল হবে। আমি কি করতাম, সব সময় অন্যের ভিডিওতে সময় দিতাম, লাইক কমেন্ট করতাম। দিন শেষে দেখি যে আমার পেজে কোনো রিচ এঙ্গেজমেন্ট কিছুই বাড়ে না, এবং কি একটা ফলোয়ারও আসে না। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি দিনে 300 থেকে 400 পর্যন্ত মেসেজ করতাম, মানে কমেন্ট করতাম, তাও আমার একটা ফলোয়ারও বাড়ে নাই। তারপর আমি একটা বড় কন্টেন্ট ক্রিয়েটর আপুর থেকে টাকা দিয়ে কোর্স পরে তারপর আমি ফেসবুক পেজ নতুনভাবে খুলি, নতুনভাবে সুন্দর করে ভিডিও তৈরি করি। দেখি যে আল্লাহর রহমতে এখন আমার পেজে রিচ এঙ্গেজমেন্ট অনেক বাড়ে। তো আমার কথাগুলো আপনারা কেউ খারাপভাবে নেবেন না, আমি আপনাদের ভালো একটা পরামর্শ দিছি। আবার এটা না যে আপনারা অন্যের ভিডিও দেখবেন না, দেখবেন, অতিরিক্ত দেখার প্রয়োজন নাই। তো আমি যখন কোর্স নিতেছি আমি যতটুকু জানবো ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আপনারা যারা ভালোভাবে ভিডিও এডিটিং করতে পারেন না, ভালো ফিল্টার দিতে পারেন না, কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করলে ভালো হবে, কিভাবে ভিডিও এডিটিং করবেন যদি শিখতে চান তাহলে একটা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে এগুলা নিয়ে একটা ভিডিও দিয়ে সব কিছু দেখাই দিব। আর হ্যাঁ, এই ভুলটা কখনো করবেন না, নতুন পেজ খুলে অনেকেই মিউজিক লাগায় ভিডিওতে, এই মিউজিকগুলো আপনার পেজের জন্য অনেক ক্ষতি হবে। তাই বলতেছি ভিডিওতে কোনো মিউজিক অ্যাড করবেন না, আপনার ভয়েস দিবেন। আর কিভাবে নিখুঁতভাবে মাইক্রোফোন ছাড়া ভয়েস দিবেন এটা যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন, আমি এটা নিয়েও একটা ভিডিও দিব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, কোনো উপকারে আসে, তাহলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন। তো আজকের মতো এইখানেই শেষ করলাম ভিডিওটি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।